29শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অর্থাৎ 4 দিন মা জগদ্ধাত্রী দেবীর কৃপা পড়বে 3 রাশির উপর। এমনকি এই 3 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জয় মা জগদ্ধাত্রী দেবীর জয়। আগামী 29শে অক্টোবর 2025 রয়েছে মহাসপ্তমী। 30শে অক্টোবর 2025 রয়েছে মহা অষ্টমী। 31শে অক্টোবর 2025 রয়েছে মহানবমী। 1লা নভেম্বর 2025 রয়েছে বিজয় দশমী। আর এই চারটে দিন 3টি রাশির জন্য স্মরণীয় হতে চলেছে, কারণ এই 3টি রাশির জাতক এবং জাতিকাদের উপর যেমন মা জগদ্ধাত্রী দেবীর কৃপা পড়বে, ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকে এই 3 রাশি অনেকটাই এগিয়ে যাবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়তে চলেছে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। সন্তানের কাছ থেকে আপনি কোনো না কোনো সুখবর পাবেন। যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল, বিবাহে বাধা দূর হবে। এমনকি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, বাড়ির গার্জেনকে প্রেমের বিষয়টি জানান, অবশ্যই ইতিবাচক উত্তর আশা করতেই পারেন। এই 4 দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ হয়ে যাবে। এমনকি আপনার যদি কোনো অর্থ আটকে থাকে, সেই অর্থ ফেরত আসার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। শারীরিক সুস্থতা বাড়বে। আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন, অন্ততপক্ষে 20 ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। এই সময় আপনি গুপ্ত শত্রুকেও দমন করতে সক্ষম হবেন। দ্বিতীয় যে রাশির উপর মাতা জগদ্ধাত্রী দেবীর কৃপা পড়তে চলেছে সেটি হলো কন্যা রাশি। মাতা জগদ্ধাত্রী দেবীর কৃপায় কন্যা রাশির জাতক জাতিকারা একাধিক রাস্তা থেকে ধন উপার্জন করতে পারবেন। এই 4 দিন সাহস ও পরাক্রম থাকবে তুঙ্গে। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক মজবুত হবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। উচ্চশিক্ষায় বাধা দূর হবে। যারা গবেষক রয়েছেন, গবেষণার ক্ষেত্রে সফলতা আসবে। যাদের বারে বারে বিবাহে বাধা আসছে, দেখবেন বিবাহে বাধা দূর হচ্ছে। এমনকি হঠাৎ করে বিবাহের সুখবর আসতে চলেছে। এই সময় সম্পত্তি প্রাপ্তির যেমন যোগ রয়েছে, ঠিক তেমনি আপনি যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান, সেই কার্য হয়ে যাবে। এর পাশাপাশি এই 4 দিনের মধ্যে পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং পুরনো বন্ধুর কাছ থেকে আপনি কোনো না কোনো সহযোগিতা পেতে পারেন। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা পেতে চলেছেন। যেই সমস্ত কাজকর্ম পেন্ডিং ছিল, সেই সমস্ত কাজকর্ম হয়ে যাওয়া শুরু হবে। এই 4 দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আকস্মিক উপায়ে ধনপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি এই 4 দিন দেখবেন ধনপ্রাপ্তির যেমন যোগ রয়েছে, পাশাপাশি কোথাও না কোথাও থেকে আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। যেই 3 রাশির বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে মাতা জগদ্ধাত্রী দেবীর কৃপায়। এমনকি এই 3 রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। ধন্যবাদ।